নৈরাজ্যের আগুন জ্বলছে বাংলাদেশের আকাশে বাতাসে। বাংলাদেশের সংখ্যালঘু সনাতনী ধর্মাবলম্বী হিন্দুদের উপরে বাংলাদেশ সরকারের অমানবিক অত্যাচারের বিরুদ্ধে বাংলাদেশের হিন্দুদের সংঘবদ্ধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন ইসকনের মহারাজ প্রভু চিন্ময় কৃষ্ণ দাস। তারই অপরাধে গত সোমবার বাংলাদেশি পুলিশ গ্রেপ্তার করেন চিন্ময় কৃষ্ণ দাসকে। গত মঙ্গলবার চট্টগ্রাম আদালতে তার জামিনের আবেদন বাতিল করে তাকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। সেই থেকেই বাংলাদেশের হিন্দু সনাতনীরা চিন্ময় কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তির দাবিতে পথে নামেন। সেই থেকেই উত্তাল হয়ে ওঠে গোটা বাংলাদেশ। চট্টগ্রাম আদালতের সামনেই সনাতন হিন্দুদের উপরে বাংলাদেশি পুলিশ অকথ্যভাবে লাঠিচার্জ করে। প্রভু চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তির দাবিতে শুধু বাংলাদেশে এই আন্দোলন থেমে থাকেনি, এই আন্দোলন আছড়ে পড়েছে ভারতবর্ষের বুকেও। তার সঙ্গে অঙ্গ হিসেবে গতকাল বুধবার বিকেল 4টের সময় নদিয়ার চাকদহ রানাঘাট ধানতলার রাজপথে বাংলাদেশের ইসকন মহারাজ প্রভু চিন্ময় কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তির দাবিতে মিছিল সংগঠিত করে হিন্দু সনাতনীরা। এদিন হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে প্রতিবাদ মিছিলে সামিল হয়েছিল বহু সনাতনী ধর্মাবলম্বী মানুষজন। বাংলাদেশের তত্ত্বাবধান সরকারের প্রধান ডক্টর ইউনুস শান্তির জন্য নোবেল প্রাইজ পেয়েছিলেন, কিন্তু তার তত্ত্বাবধানেই আজ সারা বাংলাদেশ জুড়ে জ্বলছে অশান্তির আগুন। আজকে আমরা বাংলাদেশে সনাতনী লোকদের উপরে যে অত্যাচার, নির্যাতন, পাশবিক নির্যাতন চলছে তারই প্রতিবাদ এবং বিশেষ করে বাংলাদেশে যে পাশবিক নির্যাতনের হিন্দুরা যে জাগরণ ঘটেছে তারই যে প্রধান মুখপাত্র আমাদের চিন্ময় প্রভু চিন্ময় কৃষ্ণ দাস, তাকে অন্যায়ভাবে যে গ্রেপ্তার করা হয়েছে তারই প্রতিবাদে আজকে সারা বিশ্বে এই প্রতিবাদ মিছিল চলছে। আমরা চাই অনতিবিলম্বে সেই দেশের সরকার, সেই দেশের ফ্যাসিস্ট সরকার যাতে এই রকম একজন সাধুর উপরে নির্যাতন না করে তাকে যেন নিঃশর্তভাবে মুক্তি আমরা প্রার্থনা করছি এবং তাকে মুক্তি দান করুক। ব্যুরো রিপোর্ট, আরং নিউজ, নদিয়া।